সীমান্তটা রক্ষা করতে হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই তেতুলিয়া, এই বাংলা বান্ধা। এখানে আছে চিকেন নেট। ভারত কিংবা বিএসএফ খুনি বাহিনী যদি চেষ্টা করে আমার সীমান্ত দিয়ে একটা পুশিং করে, একটা হত্যা করে, আমার তেতুলিয়ার মানুষ আমরা যে যেখানে থাকি আমার বিজিবির ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজারে হাজারে ওই সীমান্তে দাঁড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সীমান্ত যদি রক্ষা না হয় আমাদের ঘরও কিন্তু রক্ষা হবে না। ওই সীমান্ত আমাদের রক্ষা করতে হবে, জান দিয়ে দিব, আমাদের সীমান্তকে আমরা স্পর্শ করতে দিব না ইনশাআল্লাহ। পরিশেষে আমরা শুধু একটা কথা বলি, আগামীতে এই উপজেলায় আমরা অন্তত 1 মাস 2 মাস 3 মাস পরে ভাবে একত্রিত হব। বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন যে আগের মতো চাঁদাবাজি আছে কিনা, কয়েকটা বিএনপির লোক এই উপজেলা ইউনিয়নটা চালাচ্ছে কিনা, খালি নেতাটা ভালো দিয়ে কি করবো, ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে লুটপাট শুরু হচ্ছে। এই লুটপাটের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এটুকু আহ্বান জানাই, আমি আপনাদের সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব, আপনারা যে ভোটের আমানত দিয়েছেন, আস্থার আমানত দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এটা রক্ষা করব। আমাদের এই তেতুলিয়া পঞ্চগড়কে যদি আমরা বাঁচাইতে না পারি, এখান থেকে যদি শুরু না করতে পারি, তাহলে আগামী যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা কিন্তু আর সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই বিবেকটা, আল্লাহ যে বিবেকটা দিয়েছেন, এটা যেন কোনো দলের কাছে বন্ধক না দেয়া থাকে, কোন মার্কার কাছে এটা যেন ইজারা না দেয়া থাকে, কোন ব্যক্তির কাছে আমরা যেন দাস না হয়ে যাই। বিবেকের যদি পরিবর্তন না আসে, সিদ্ধান্তের যদি পরিবর্তন না আসে, এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না, তেতুলিয়ার পরিবর্তন সম্ভব না। এই জন্য আপনাদের অনুরোধ করব, আমরা আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিয়েছি। হাবিব ভাই একটু এদিকে আসেন। তিনি আমাদের উপজেলা এনসিপির আহ্বায়ক। তিনি স্পষ্ট করে বলেছেন যে তার চেয়ে ভালো মানুষ যদি তিনি খুঁজে আনতে পারেন কিংবা আপনারা খুঁজে আনতে পারেন, খুঁজে এনে দিবেন, উনি ছেড়ে দিবে। কিন্তু ভালো মানুষদের রাজনীতি এই তেতুলিয়াতে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। তিনি কোনোদিন তার ভোটের আমানত, তিনি মানুষের সাথে কোনোদিন এই গাদ্দারি করবেন না, প্রতারণা করবেন না, চাঁদাবাজির কাছে যাবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। তিনি কথা দিয়েছেন মানুষকে 1 টাকা দিতে পারুক আর না পারুক, তার পেটে কোনোদিন 1 টাকা হারাম যাবে না ইনশাআল্লাহ।